বরাবরের মতোই ভালো খেলে নিজেদের সেরা প্রমাণে সচেষ্ট বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গেল 29 নভেম্বর শুরু হয়েছে এশিয়া কাপের এবারের আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট দল এবং আফগানিস্তান ক্রিকেট একাদশ মুখোমুখি হয় উদ্বোধনী ম্যাচে, যেখানে ৪৫ রানের দারুণ জয় তুলে নিয়ে কিন্তু এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। যদিও তার ঠিক 2 দিন আগে ভারতের বিপক্ষে শারজার স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছিল তামিমের দল বাংলাদেশ অনূর্ধ্ব ক্রিকেট দল। সব মিলিয়ে যদি বলি, এবারও দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম খুব দুর্দান্ত খেলছেন, যে কারণে প্রথম ম্যাচে তথা উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খুব দারুণ রান নিয়েছিলেন এবং আফগানিস্তানের বিপক্ষে সেখানে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এরপরেই আজ নেপালের বিপক্ষেও কিন্তু হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে তিনি মাঠ ছেড়েছেন। আসলে যদি নেপালের পক্ষ থেকে বাংলাদেশের রানের টার্গেটটা আরো বড় করা হতো, তাহলে হয়তো আমাদের ক্যাপ্টেন তামিম এবারও আরেকটি সেঞ্চুরি নিয়ে সাজঘরে ফিরতে পারতেন, কিন্তু না, রানের পরিমাণ কম হওয়ায় খুব অল্প সময়ে আসলে ক্রিজে থাকার সুযোগ হয়েছে তার এবং হাফ সেঞ্চুরি নিয়ে আজকের মতো মাঠ ছাড়তে হয়েছে। নেপালের বিরুদ্ধে এই জয় দিয়ে বাংলাদেশ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে দ্বিতীয় পর্বে যাওয়ার জন্য। তবে আমরা টাইগার ক্যাপ্টেন অনূর্ধ্ব-19 দলের কথা বলছিলাম, জয়ের আশা এবং এবারের তাদের ট্রফি ধরে রাখা প্রসঙ্গে। আপনারা জানেন 2023 এশিয়া কাপ কিন্তু জয়ী হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল এবং এবারও তারা সেই জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে। তাদের প্রতিপক্ষ কে হচ্ছে সেটা মুখ্য বিষয় না, তাদের উদ্দেশ্য ভালো খেলে এবারও তাদের সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখা, সেই উদ্দেশ্য নিয়ে তারা খেলছেন, যেমনটি আমরা জেনেছি। আগামী 3 ডিসেম্বর আরো একটি খেলা রয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং এটিতে জয় হলেই আসলে গ্রুপ পর্বের খেলায় পয়েন্ট টেবিলে সবার উপরে থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। সব মিলিয়ে এশিয়া কাপে এবারের আসরে বাংলাদেশের অবস্থা খুব ভালো, যেখানে অপরদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সিরিজ যে খেলা চলছে ওয়েস্ট ইন্ডিজে, সেখানকার অবস্থা এবং তাদের অনুপ্রেরণা নিয়ে এখানেও তারা ভালো একটা কিছু উপহার দেবে, এমনটি প্রত্যাশা বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের কাছে। সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে এস এম সাফায়েত, আর টিভি।